আমার মতো কারা কারা আছেন যে মিষ্টি খুব পছন্দ করেন, মিষ্টির প্রতি খুবই ক্রেভিংস থাকে, যে কোনো কিছু একটা যদি ইউটিউবে দেখি ওইটাই বানাইতে হবে বা বাইরে থেকে কিনে খাইতে হবে, এরকম কারা কারা আছেন? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? হঠাৎ করে সন্ধ্যাবেলা মোবাইল টিপতেছিলাম, মানে ইউটিউবে রিলস দেখতেছিলাম, যেহেতু এখন পুজোর সিজন, সো এখন মিষ্টি লাড্ডু এসবই সামনে আসবে। হঠাৎ করে মতিচুর লাড্ডুর ভিডিও চলে আসছে, তো চিন্তা করলাম খুব খাইতে ইচ্ছে করতেছে, তো বাহিরে যাইতে ইচ্ছে করতেছিল না, সো ঘরে যা ছিল তা দিয়েই বানাবো, কারণ বেশি উপকরণ লাগে না। লাগবে বেসন, ঘি, চিনি, আর হচ্ছে ফুড কালার, লবণ, এলাচ, ভ্যানিলা এসেন্স আর বাদাম। তো চলেন কিভাবে বানাবো আপনাদের প্রসেসটা দেখিয়ে নিই। বেসনটা আমি সুন্দর করে চেলে নিব যাতে কোনো ময়লা না থাকে। একটু একটু পানি দিয়ে মিশ্রণটা করতে হবে, না হলে এটা জমাট বেঁধে যাবে, সুন্দর হবে না বেটারটা। তো এখন আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব, স্বাদ অনুযায়ী লবণ দিব, তারপর আবার পানি দিয়ে মিক্স করে নিব। এটা আমি সুন্দর করে মিক্স করতেছি যাতে এটা জমাট বেঁধে না থাকে, ব্যাটারটা যেন খুব সুন্দর হয়। এই যে দেখেন অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি একটু ডুবন্ত গরম তেলে এরকম একটা চামিচ, মেবি সবার বাড়িতেই আছে এই চামিচগুলো, এগুলো ওই যে আমরা তেলের পিঠা বা তেলের কিছু বানাইতে গেলে ছাকনি না কি জানি বলে, আমি ভুলে গেছি চামিচটার নাম। সো এই চামিচটার উপর এক চামিচ দিয়ে এভাবে হালকা হালকা করে ঝাঁকিয়ে নিলে এরকম বুরিন্দা হয়ে যাবে। তারপর এটা আপনি মিডিয়াম লো আঁচে ভাজবেন, এটা হাই হিটে না। তারপর সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন যাতে এটা পুড়ে না যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তেলটা হালকা ঝেঁকে নিয়ে সাইডে রেখে দিবেন। এরকম করে আমি সবগুলো বেসন এভাবে করে নিছি। হালকা একটু ঠান্ডা হইতে দিব, কারণ গরম তো আর ব্লেন্ডার করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে যে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিব, একদম মিক্স করে নিব, মানে মিহি করে নিব, একটু যাতে জমাট না থাকে ওই দিকে খেয়াল রাখবেন। ব্লেন্ডার করে নেওয়ার পরে এই যে আমারটা কত সুন্দর মিহি হয়েছে, এভাবে মিহি করে গুঁড়া করে নেবেন। আলাদা সাইডে রেখে দিয়ে আমি আরেকটা পাত্রে 2 কাপ পরিমাণ চিনি দিছি। চিনিটা ভাই যার যার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে নিব 3 কাপ পরিমাণ পানি, কারণ পানির পরিমাণটা আমি বেশি রাখবো এখানে। দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, কারণ ঘিয়ের স্মেলটা খুব সুন্দর আসবে, তাই ঘি দিয়ে নিলাম। আর দিয়ে নিব 2টা এলাচ। এলাচটা অবশ্য আমি পরে উঠিয়ে নিব যাতে ফ্লেভার সুন্দর আসে, তাই ফুড কালার হিসেবে এখানে আমি জর্দার রঙটা ইউজ করছি। কেউ চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, বাট আমার জর্দার রঙটাই ভালো লাগছে। তো জর্দার রং ইউজ করার পরে এখানে দিয়ে নিব ভ্যানিলা এসেন্স। স্ট্রং ফ্লেভার হলে মিষ্টি খাইতে ভালো লাগে, সো কেউ চাইলে স্কিপ করতে পারেন। ভ্যানিলা এসেন্স বোতলটা খোলার সময় আমার হাত কেটে গেছে, কি অবস্থা একটা। এখন এই যে মিশ্রণটা রেখেছিলাম সাইডে, ওইটা দিয়ে নিব। সুন্দর করে মিডিয়াম লো হিটে আমি এটা জাল করে নিব যাতে একটু ঘন হয়ে যায়। ঘন হওয়া পর্যন্ত এটা জাল করে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু মিষ্টি টাইপ। তো এই যে এইভাবে যখন ঘন হয়ে আসবে, আমি ওই যে কাজু বাদাম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিব। কাজু বাদাম আর হচ্ছে ভ্যানিলা এসেন্সটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমি স্বাদের জন্য মানে একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি, কারণ বাদাম আমার ভালো লাগে। হাতে একটু ঘি নিয়ে সুন্দর করে গরম থাকা অবস্থায় গুলিয়ে নিতে হবে, আর প্রচণ্ড গরম ছিল। এই যে দেখেন আমার ফাইনাল লুক মিষ্টির, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, আরেকটা কথা, এটা কিন্তু আমি ফার্স্ট বানাইছি আজকে, তাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ফেটে যায়নি। আমি ভাবছি ফেটে যাবে, এখন টেস্ট করব যে কেমন হয়েছে, যেহেতু নিজেই বানাইছি নিজেই আগে টেস্ট করব। খাওয়ার পরে আমি এটার দিকে কিছুক্ষণ তাকিয়ে এটাই চিন্তা করতেছিলাম যে আমি কি এত সুন্দর রান্না করতে পারি বা এত ভালো মিষ্টি বানাইতে পারি। অনেক মজা হয়েছে। সো সবাই একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।